নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বিউলির ডালের রসবড়া রেসিপি। খেজুর গুড় দিয়ে এই বিউলির ডালের রসবড়া খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে এক বাটি বিউলির ডালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি গুঁড়ো বিউলির ডালটা নিয়েছি। আপনারা চাইলে গোটা বিউলির ডাল নিয়ে সেটা 4 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিতে পারেন। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি গুঁড়ো বিউলির ডালটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো বিউলির ডাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জল। অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত বাটার তৈরি করে নেব। একেবারে খুব পাতলা বাটার করব না, আর একেবারে সব জলটা দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দেবো আর একটা বাটার তৈরি করে নেব। দেখুন এখানে বাটার তৈরি করা হয়ে গেছে। এবার এই বাটারটাকে ফেটিয়ে ভালো করে আমি 5 থেকে 7 মিনিট মেখে নেব। বাটারটা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দরই কিন্তু রসবড়াগুলো ফুলবে। বাটার মাখা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি একটা পাত্রে অল্প সামান্য জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বিউলির ডালের এই পেস্টটা। দেখুন দেওয়ার পর কিন্তু যদি এই রকম ভাসতে থাকে তাহলে বুঝবেন এটা মাখা ঠিকঠাক হয়েছে। দেখুন এখানে বিউলির ডালের পেস্টটা খুব সুন্দর ভাজতে শুরু করেছে, তার মানে এই বাটারটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য 1 চামচ মতো মৌরি দিয়ে এটাকে আরও একটু ফেটিয়ে মেখে নেব। আপনারা চাইলে এই মৌরিটা আগেও দিতে পারেন, আমি শেষে অ্যাড করলাম। মৌরি দিয়ে আমি বাটারটা ভালো করে মেখে নিয়েছি। এরপর ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর গুড় দিয়ে আমি এই নেড়েচেড়ে গুড়টা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড় মেশানো হয়ে গেছে। এবার আমি অপেক্ষা করব এই রসটা ফুটে ওঠা পর্যন্ত। আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু এর স্বাদটা অসম্ভব সুন্দর হয়। রস ফুটতে শুরু করেছে। দেখুন এই রসটাকে আমি 5 মিনিট ভালো করে জাল করে নিচ্ছি মিডিয়াম আঁচে। খেজুর গুড় দিয়ে এই রসটাকে 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নিলেই পরে কিন্তু আমাদের রসবড়ার রস একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আমার জাল করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর বড়া ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি বড়াগুলো সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে আমি এই বড়াগুলো উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই বড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। কথায় কথায় দেখুন এখানে আমি বড়াগুলো এক পিঠ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটাও আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এইভাবে বিউলির ডালের রসবড়া করে দেখবেন খেজুর গুড় দিয়ে অসম্ভব সুন্দর খেতে লাগে। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন কথায় কথায় এখানে আমার সব বড়াগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি খুব একটা লাল করিনি, হালকা ব্রাউন করেছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল ছড়িয়ে আমি বড়াগুলো সব একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো বড়া আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমার যে বাকি বাটারটা আছে সেই বাটারটাও আমি সেম প্রসেসে বড়ার আকারে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে তারপরে উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি রসে দেব। তার জন্য রসের ঢাকনটা আমি তুলে নিয়ে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই এই রসটা কিন্তু আমি প্রথমে তৈরি করেছিলাম, তখন কিন্তু রসটা ঠান্ডা হয়ে গেছিলো। বড়া দেওয়ার আগে রসটা আমি আরও একবার গরম করে নিয়েছি। গরম রসের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে রসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই বড়া দেওয়ার সময় দেখবেন রসটা আর বড়াগুলো যেন গরম থাকে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রস টেনে নেবে আর এটা কিন্তু খেতে নরম তুলতুলেও হবে। বড়া দিয়ে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটা একটা থালা ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন বড়াগুলো কিন্তু রস টেনে ভালোই ফুলে উঠেছে। এরপর এই বড়াগুলো আমি একটা পাত্রের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি।
এই রসবড়া কিন্তু বড় থেকে ছোট সকলেরই খুব ভালো লাগবে। রসবড়াগুলো আমার পরিবেশন করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা রসবড়া একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে চামচের সাহায্যে কেটে আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এটা খুব নরম তুলতুলে হয়েছে, চামচের সাহায্যে কেটে যাচ্ছে। আর এই বড়াগুলো খুব সুন্দরভাবে রস শোষণ করে নিয়েছে। আর এই বড়াগুলো খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। আশা করছি সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আর সকলের কাছে অনুরোধ রইল আমার মতো করে এই রসবড়া রেসিপিটি একবার বাড়িতে বানানোর জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।